৪ বছর পর কুয়াকাটা যাওয়ার পথে যে এত বড় বিপদ হবে সত্যি কল্পনা করিনি। চলুন তাহলে শেয়ার করি কি বিপদ হয়েছিল আমাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে কুয়াকাটা যাওয়ার পার্ট 1 ভিডিওটা শেয়ার করব, কারণ 2-3 দিনের ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যাবে একসাথে শেয়ার করতে গেলে, তাই পার্ট পার্ট করে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এই ভিডিওটা ছিল গত কয়েকদিন আগের একটা ভিডিও। গত কয়েকদিন আগে আমরা গেছিলাম কুয়াকাটা। এবারে কুয়াকাটার ট্যুরটা বেশি সুখকর ছিল না। কেন এই কথা বলছি একটু পরেই বলতেছি। ওই দিন আমাদের রওনা দিতেই অনেকটা বেশি দেরি হয়ে গেছে। এবার কুয়াকাটা যাওয়ার প্ল্যান যেদিন থেকেই করছি ওই দিন থেকেই কিছু না কিছু সমস্যা হচ্ছিল। যখনই ভাবি আজকে যাব ওই দিনই কিছু না কিছু থেকে যায়। এই করে করে আমাদের প্রায় 1 মাস দেরি হয়ে গেল যেতে। তারপরও ফাইনালি একটা ডেট ঠিক করে তাড়াহুড়ো করেই ওই দিন আমরা চলে গেছিলাম। প্রথমে আমরা রাজাপুর থেকে বরিশাল চলে যাব। এই তো দেখতে পাচ্ছেন আমরা বরিশালও চলে আসছি। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। বরিশাল আসার পর জানতে পারলাম যে কুয়াকাটা টু বরিশালের লাস্ট যে বাসটা ছিল ওটা ছেড়ে গেছে, মানে 5:30 নাগাদই ছেড়ে গেছে। এটা আমরা জানতাম না। আমরা রাজাপুর থেকেও কুয়াকাটার একসাথে গাড়িটা পাইনি, যার কারণে বরিশাল থেকে ভাবছিলাম যাব। সেখানে এসেও দেখি সেটাও ছেড়ে গেছে, তাই আর আমাদের কুয়াকাটা টু বরিশালের বাসে যাওয়া হয়নি। ওখানে গিয়ে একটু ঝালমুড়িও খেয়ে নিয়েছিলাম, মানে রিল্যাক্সেই ছিলাম, ভাবছিলাম নিরিবিলি যাব। তারপর একটা আমতলির বাসে আমরা উঠেছিলাম। আমতলির বাসে ঠিক উঠি নাই, আমাদের ব্যাগপত্র উঠেছিল। হয়েছিল কি আমাদের বাস ছাড়তে আরো 10 মিনিট দেরি আছে। এটা শুনে আমরা ভাবলাম নিচে একটু নেমে হাঁটাহাঁটি করি, একটু খাওয়া দাওয়া করি, তারপরে ফ্রেশ হয়ে বাসে উঠবো। আমরা আমাদের ব্যাগগুলো বাসের বক্সে রেখে বাইরে চলে আসি। এটাই ছিল আমাদের বড় ভুল, কারণ বাসের কাছে কারো অন্তত দাঁড়ানো উচিত ছিল, কিন্তু আমরা কেউই ওখানে দাঁড়াইনি। আমরা এই সাইডে এসে ঝালমুড়ি খাচ্ছিলাম, তারপর হাঁটাহাঁটি করছিলাম। এই ফাঁকে যে বাসটা ছেড়ে দিয়েছে এটা আমরা জানি না। পরে গিয়ে যখন 6টা বাজে তখন আমরা বাসের কাছে গেলাম, তখন ওখানে গিয়ে দেখি যে আমাদের বাস নেই আর আমাদের ব্যাগপত্র সব বাসের ভিতরে। ভাবুন সেই সময় আমাদের কিরকম একটা অবস্থা হয়েছে, মানে আমাদের সবার ব্যাগ ওই ব্যাগের ভিতরে, বাস ছেড়ে দিছে। আর বাসের টিকিটেও বাসের কোনো নাম্বার ছিল না। তখন যে কি একটা অবস্থা হয়েছে। তারপর বলে যে বাস রাস্তার ওপার গিয়ে দাঁড়িয়ে আছে। ওখানেও দৌড়ে গিয়ে, মানে সেই ভিড় রাস্তায় আমরা সবাই দৌড়াচ্ছি, সাথে আমাদের বাচ্চাটাও ছিল। ওই অবস্থায় আমরা দৌড়ে ওই পার গেলাম। ওই পারেও গিয়ে দেখি বাস নেই। তারপর ওখানে যে বাসের লোকজন থাকে তাদেরকে বলার পর তারা বাসের সিরিয়াল নম্বর দেখে টিকিটের ভিতরে, তারপর বাসওয়ালাকে ফোন দেয়। বাসওয়ালাকে বলা হয়েছে জানো দবদবিয়া ব্রিজ টোল প্লাজায় আমাদের জন্য ওয়েট করে, কিন্তু ওখানে আমরা অটোতে করে গিয়ে দেখি কোনো বাস নেই। তারপরে কি করব, ওখানে একটা সিএনজি পেয়েছিলাম। সিএনজিতে মাত্র 2টাই সিট ছিল, একজনের কোলের উপরে আরেকজন বসে। এইভাবে আমরা রওনা দিলাম বাসের উদ্দেশ্যে, মানে বাস ধরার জন্য, বাস খোঁজার জন্য। তারপরে যে সিএনজি চালক ছিল ওই ভাইটা খুব ভালো ছিল। ওই ভাইয়াটা মালিক সমিতির কাছে ফোন করে, মানে বাসের যে মালিক সমিতি থাকে তাদের কাছে ফোন করে। ওখানে তাদেরকে বলতে বলা হয় যে তারা যেন লেবুখালীর ওখানে আমাদের জন্য দাঁড়ায়। তারপরে আমরা তো যাচ্ছি, বাসের কোনো দেখা নেই। তারপরে বাকেরগঞ্জ যাওয়ার পরেই বাসটাকে আমরা পেয়েছিলাম ফাইনালি। অবশেষে আমরা বাসে উঠলাম। তারপরে অনেকটা সময় পরে আমতলি এসে তো বাসটা থামালো, কারণ এই বাসটা আমতলির পরে আর যাবে না। তারপর আমরা একটা বাস চেঞ্জ করে আরেকটা বাসে উঠলাম। আর সেই বাসে ওঠার পর আমি বমি করলাম, মানে সেই দিন এত পরিমাণে কষ্ট হয়েছিল। ওই দিন আমি যাওয়ার পথে 2বার বমি করছি। আমতলির পর আবার একটা কলাপাড়া যাওয়ার পর আরেকটা বাস চেঞ্জ করছিলাম। তারপরে রাত্র 10:30টার সময় আমরা ফাইনালি কুয়াকাটা গিয়ে পৌঁছেছিলাম। যেখানে যেতে লাগে মাত্র 3 ঘন্টা, সেখানে আমাদের 4.5 ঘন্টা লেগে গেছে। জার্নিটা আমি ভিডিও করতে পারিনি, কারণ এতটা পরিমাণে প্রেসারের ভিতরে ছিলাম যে ভিডিও করার মতো অবস্থায় আমি ছিলামই না। যাই হোক, অবশেষে আমরা কুয়াকাটা এসে পৌঁছলাম রাত্রি 10:30টার পরে। তারপরে অনেক জায়গা ঘোরাঘুরি করার পরে, কারণ সেই দিন ছিল শুক্রবার, কোথাও কোনো হোটেল রুম খালি ছিল না। তারপরে একটা নতুন হোটেল তৈরি হয়েছিল, সেখানে এসে একটাই রুম খালি পেয়েছিলাম, ওখানেই আমরা উঠে পড়লাম। এটা ছিল 5 তলার উপরে। আমরা ফ্রেশ হয়ে তারপরে একটু নিচে যাব খাওয়া দাওয়া করার জন্য, কারণ পুরো পথ এতটা পরিমাণে প্রেসারে ছিলাম যে কোথাও নেমে কিছু খাওয়াও হয়নি। এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে অলরেডি ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছে। এটা 5 তলার উপরে ছিল, আর নিচে ওখানে অনুষ্ঠান করতেছিল, মনে হয় পিকনিক চলতেছিল। ওখানে অনেক গান বাজনা চলতেছিল। গানের শব্দ যদি দেই তাহলে তো কপিরাইট চলে আসবে, তাই আর দিলাম না। যাই হোক, আমরা সবাই
ফ্রেশ হয়ে এখন নিচে চলে যাব খাওয়া দাওয়া করার জন্য, কারণ সন্ধ্যে থেকে কারো কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম আর কিছু না করে আগে খেয়ে দিয়ে নিই, তারপরে বাকি জায়গা ঘোরাঘুরি করব। আজকে এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম কুয়াকাটার বিচে, ওখান থেকে আমরা গেছিলাম ফিশ মার্কেটে। ফিশ মার্কেটের ভিডিওটা আপনাদের সাথে কালকে শেয়ার করব, আজকে শুধু এখানে আসা পর্যন্ত আর খাওয়া দাওয়া করা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর কে কে আগে কুয়াকাটা এসেছিলেন সেটাও জানাতে ভুলবেন না। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম খাবার হোটেলের খোঁজে, ওখানে এসে একটা পেয়েও গেলাম। এরপর সবাই মিলে হোটেলের ভিতরে ঢুকে পড়লাম খাবার খাওয়ার জন্য। ওখানে গিয়ে দেখি খাবার টেবিল পুরো খালি, লোকজন একদমই নেই বললেই চলে, 2-3টা টেবিলে হয়তোবা লোকজন আছে। তারপর আমরা হাত ধুয়ে বসে পড়লাম খাবার অর্ডার দেওয়ার জন্য। বেশ অনেকটা পরিমাণে খিদা লেগেছিল, কিন্তু খাবার দাবার একদমই বাজে ছিল। আমরা তো অনেক কিছুই অর্ডার করছিলাম কিন্তু খাবার একদমই খেতে পারিনি। 900 টাকার উপরে বিল আসছিল, আর খাবার দাবার একদমই বাজে, খাওয়াই যায়নি। এখানে আমরা শুটকি ভুনা অর্ডার করছিলাম, আলু ভর্তা, মাছটা এতটা পরিমাণে খারাপ ছিল কি বলবো আপনাদের। শুটকি ভর্তাটা একটু ভালো ছিল, বেগুন ভর্তা, ডাল আর পোয়া মাছ ছিল। যাই হোক, ওই শুটকি ভুনাটা দিয়েই কোনো রকম একটু ভাত খেয়েছিলাম, সবটাই নিয়েছিলাম কিন্তু খেয়ে উঠতে আর পারিনি সবকিছু। তাছাড়া আর কোনো কিছুই এখানের ভালো ছিল না, একদমই খাওয়া যায়নি। এটা আসলে খাবার দাবারই একটা ঝামেলা বাজে, কিন্তু গতবার যখন এসেছিলাম তখন খাবার দাবার গুলো বেশ ভালোই ছিল, কিন্তু এবার মনে হয় তারা শুধু সেদ্ধ করে রেখে দেয়, কোনো মশলাপাতি কিছুই অ্যাড করে না, এগুলো একদমই খাওয়া যায় না। এরপর ওখানে কোনো রকম একটু খেয়ে তারপরে চলে আসছি। কি করব, এইদিকে আমার ছেলে নিয়েছিল চিকেন, সে তো চিকেন খুব পছন্দ করে, সে চিকেন দিয়ে ভাত খেয়েছিল, পুরো ভাত সেও শেষ করতে পারিনি কারণ একদমই ভালো লাগেনি। তারপর খাবার শেষ করে হাত ধুয়ে আমরা খাবারের বিল দিয়ে তারপরে চলে আসলাম বাইরে। এখন আমরা চলে যাব সমুদ্রের পাড়ে, ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাব ফিশ মার্কেটে, কারণ ফিশ মার্কেটে অনেক রকমের মাছ দেখা যায় সামুদ্রিক, সেটা দেখার জন্য যাব। যাই হোক, এই তো আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে চলে আসছি। আগামীকালকে ফিশ মার্কেটের ভিডিওটা আপনাদের শেয়ার করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ও হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।